আসসালামু আলাইকুম। আজকে তৈরি করব লিচু পিঠা। এই পিঠাটি নারিকেলের তৈরি। তাছাড়া এই পিঠাটি আপনি অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন। মুচমুচে খুব সুস্বাদু। চলুন দেখি কিভাবে লিচু পিঠা তৈরি করতে হয়। এজন্য এখানে আমি ফ্রেশ কোরানো নারিকেল নিয়েছি। এখানে আমি 1 কাপ পরিমাণ কোরানো নারিকেল নিয়েছি। এবার নারিকেলগুলোকে একটা ব্লেন্ডারের জারের মধ্যে নিয়ে নিচ্ছি আর দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি। এবার ব্লেন্ড করে নিব। তো দেখুন আমি খুব ভালো করে ব্লেন্ড করে নিয়েছি, একদম মিহি করে চিনিটা গলে গিয়েছে। তো এইভাবে ব্লেন্ড করে নিতে হবে। এখন আমি একটা পাত্রের মধ্যে এই ব্লেন্ড করা চিনি আর নারকেলগুলো নিয়ে নিচ্ছি। দিচ্ছি পরিমাণ মতো লবণ দেওয়ার পর আবারও খুব ভালোভাবে মেখে নিচ্ছি। এবার আমি অল্প অল্প করে ময়দা মিশিয়ে একটা ডোয়ের মতো করে তৈরি করে নিব। তো এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পেজটিকে ফলো করে রাখার অনুরোধ রইল। তো দেখুন ডোটা কিন্তু তৈরি করা হয়ে গেছে। তো এইরকমভাবে তৈরি করে নিতে হবে। এবার এই খামির থেকে অল্প পরিমাণে একটু খামির হাতে নিব, তারপর হাতের তালুর সাহায্যে খুব ভালোভাবে ডলে এটাকে মসৃণ করে নিতে হবে। তো এইভাবে সামান্য একটু লম্বাকৃতি করে নিয়েছি। এবার এইরকম প্লাস্টিকের চালনি সবার ঘরেই কিন্তু থাকে। এই চালনিটার মধ্যে 2টা আঙ্গুলের সাহায্যে চাপ দিয়ে নিব। তো দেখুন খুব সুন্দর কিন্তু লিচুর ডিজাইন হয়ে গেছে। এজন্যই কিন্তু এই পিঠাটার নাম লিচু পিঠা। তো এক এক করে সবগুলো পিঠা আমি তৈরি করে নিয়েছি। এখন চলে যাব চুলায় একটা প্যানের মধ্যে ডুবো তেল নিতে হবে। তারপর চুলার আঁচটা মিডিয়াম লোতে রেখে ধীরে ধীরে এই পিঠাটি ভেজে নিতে হবে। চুলার আঁচ বাড়িয়ে কিন্তু এই পিঠাটি ভাজতে যাবেন না, এতে করে উপরে খুব তাড়াতাড়ি কালার চলে আসবে আর ভেতরটা কিন্তু হবে না। এজন্য ধীরে ধীরে পিঠাটি খুব ভালোভাবে এক পাশ ব্রাউন হয়ে আসলে উল্টে দিয়ে 2 পাশেই ব্রাউন করে ভেজে নিব। একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। তো দেখুন আমার পিঠাটা ব্রাউন কালার হয়ে গেছে। এখন আমি উঠিয়ে নিব। একদম গরম অবস্থায় পিঠাটি খুব বেশি নরম থাকবে। 10 মিনিট পর যখন ঠান্ডা হয়ে যাবে তখন খুব মুচমুচে হয়ে যাবে। তো দেখুন আমার পিঠাটা তৈরি। এই পিঠাটা যখন ঠান্ডা হবে তখন আপনি এয়ারটাইট বক্সে ভরে আপনি এটা 3 মাস পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন। তো আজকের এই লিচু পিঠা ভালো লেগে থাকলে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর বাসায় অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন। ভালো লেগে থাকলে ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের সঙ্গে শেয়ার করে দিতে পারেন। আল্লাহ হাফেজ।